মামা শোনো, আল্লাহর ঘর এবং টাকা আছে, যে কোনো একটা পাইছে না, কোনটা নিবা? আল্লাহর ঘর নিবা? আল্লাহর ঘরে কিন্তু কিছু নাই। না তাহলে কি করে? টাকা নিবা না? না আচ্ছা, তোমার আরেকবার সুযোগ দিলাম না। এখানে নেবে 200 টাকা এবং আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর নিলে কিছু নাই, দেখো আল্লাহর ঘরে নিবা। আল্লাহর ঘরে কি লেখা আছে? ভাগ্য পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে না? আল্লাহর ঘরের জন্য কিছু দাও, 10-20 টাকা যে কোনো কিছু দাও, আল্লাহর ঘরের জন্য দাও। দিলাম। দাও, এটা একটু নামাও কষ্ট করে। আল্লাহর ঘরে বারবার পছন্দ করছে এবং আল্লাহর ঘরের জন্য কিছু টাকা দিতেছে, 20 টাকা দিছে। তো এই টাকাটা আল্লাহর ঘরে দিয়ে দিব, হ্যাঁ, কিন্তু মামা এই টাকাটা আমি আমার হাত দিয়ে দিব না, এটা তোমার হাত দিয়ে দিবা। দিলাম। হ্যাঁ, এই ধরো টাকাটা ধরো। এবং তুমি যে 20 টাকা দিছো, এটার 5 গুণ করলে কত হয়? 100 টাকা হয়। এটা আমি দিলাম আল্লাহর ঘরের জন্য। তুমি দিছো 20 টাকা, আমি 5 গুণ করে দিলাম এটাকে। এই 100 টাকা তুমি 120 টাকা আল্লাহর ঘরে দিয়ে দিবা। অবশ্যই। ঠিক আছে? এখানে ভাগ্য পরীক্ষা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, না দেখে এক হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে একটু যাচাই করো। হ্যাঁ, যাচাই করে তুমি বের করো, যেটা বার করবে এটাই তোমার। হ্যাঁ, বের করো। তুমি একটা বিস্কুটের প্যাকেট পাইছো, ভালো একটা বিস্কুটের প্যাকেট। তুমি খুশি তো মামা? সমস্যা কি? তুমি যদি টাকা নাও নাই গা, হ্যাঁ, আল্লাহর ঘর নিয়েছো, এতে করে তো তুমি অল্প বিস্কুট পাইছো, তা তো তুমি খুশি আছো। তুমি যে মামা আল্লাহর ঘর নিলা, টাকা নিলা না, এটার জন্য আমি খুশি হয়ে আমি তোমাকে আরো 100 টাকা উপহার দিলাম। খুশি আছো তো? হ্যাঁ অবশ্যই। না দিলে তো খুশি। না না, না দিলে তো খুশি তো দেখলামই। ভিউয়ার্স, উনি বুটি দাঁড় করে কষ্ট করে খায়। ওনাকে আমি টাকা ধরেছিলাম এবং আল্লাহর ঘরে ধরেছিলাম। উনি আল্লাহকে চুজ করছে, তো উনি খুব ভালো লোক। ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন গরু ব্যবসা নিয়ে কাজ করতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।